আজকে বানাবো জ্যান্ত রুই মাছ দিয়ে আর সরু সরু আলু টমেটো দিয়ে পাতলা করে ঝাল। তা কিভাবে বানাচ্ছি দেখুন। গরমে তো তেল বেশি খাওয়া ঠিক নয়, তাই আমি মাছ না ভেজে আজকে মাছের তরকারিটা বানিয়ে নিয়েছি। আপনারাও পারলে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালোও লাগবে আর উপকারও হবে। তাহলে ভিডিওটা এবার শুরু করি। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে বানিয়ে নেব মোতে রান্না করা মাছের ঝোল। তার জন্য মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো আলু, লম্বা করে কেটেছি, টমেটো, কাঁচা লঙ্কা লাগছে, পেঁয়াজ, হলুদ, নুন আর ধনে জিরে গুঁড়ো। এটাকে আমি এবারে একসঙ্গে মাখবো। সবার প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি, এই কড়াতেই মাখবো, ভাজবো না মাছটাকে। তার আগে মাছগুলোকে ঢেলে দিচ্ছি। এবারে একে একে আমি সব মশলা দিয়ে দেবো। তার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দেব। তার উপর দিয়ে দেবো আলু। আজকে কোনো ভাজা নয়, শুধু মোটেই রান্না হবে। এবারে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো সব মশলা, নুন, হলুদ, ধনে, জিরে। নুনটা একটু বেশি হয়েছে, নুনটাকে আমি একটু তুলে নেব। দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল, ওপর দিয়ে একটু তেল দিয়ে দেবো। এবারে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করব। গরমেতে কিন্তু এই ভাজা বেশি তেল খাওয়া ঠিক নয়, তাই আমি এরকমভাবে মুখে রান্না করছি, যাতে তেলটা একটু কম খাওয়া হয়। ভেজে তো মাছ রান্না করা হয়, আর এখন এত গরমে বেশি রিচ খাওয়া যাচ্ছে না, তাই আমি এরকম করে রান্না করব। খুব ভালো করে মথে নিতে হয় মাছে, খুব ভালো করে তেল মশলা যাতে মাখে, সেই জন্য আমি হাতে করে নিয়ে একটা করে সব মশলাটা মাখাচ্ছি। টমেটোগুলোকে একটু চটকে নেব। এবারে আমি একটু জল দিয়ে দেবো। জলটাকে দিয়ে কড়াইটাকে ভালো করে গায়ের মশলাগুলোকে ধুয়ে নেব, নিয়ে এবারে উনুনে বসিয়ে দেবো। এবারে কড়াইয়ে বসিয়ে দিচ্ছি কড়াইটা গ্যাসে। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটাকে আমি খুলেছি, একবার নেড়ে দেবো উপর নিচে করে, যাতে সব কিছু ভালো করে সিদ্ধ হয়। আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি উপর দিয়ে আরও একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। হালকা পাতলা একটু ঝোল থাকবে। আলুগুলোও সব সিদ্ধ হয়ে গেছে। মাছটা ভাজিনি তো কী হবে, কিন্তু মাছটাও হয়ে গেছে। এবারে তরকারিটাকে ঢেলে নেব। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। কষে তরকারি, জ্যান্ত রুই মাছ দিয়ে আলু টমেটোর পাতলা করে ঝোল। দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে